আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রতি বছর রমজান মাসে সব ধরনের ইফতারি আমি ঘরেই বানাই। এবছরও তার ব্যতিক্রম নয়। কারণ বাহিরের কেনা খাবারগুলো সবসময় অস্বাস্থ্যকর হয়ে থাকে। এজন্য সব ধরনের খাবার আমি সবসময় ঘরেই বানানোর ট্রাই করি। তাতে করে স্বাস্থ্যকর হয় এবং মজার মজার খাবারগুলোও খাওয়া যায়। আজকের ইফতারের জন্য প্রথমেই বানিয়ে নেব বুরিন্দা। আর বুরিন্দার জন্য এখানে 1.5 কাপ পরিমাণ বেসন নিয়েছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে বেসনটাকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। গোলাটা একদমই পাতলা হবে না, মিডিয়াম থাকবে। আর এই বেসনের গোলাটা আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগে আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি, আর একটা ভাগে আমি নর্মালি রেখেছি, একটু হলদে টাইপের কালার হয়, এটাও দেখতে সুন্দর লাগে। এরপর তেল গরম করে বুরিন্দাগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর দেখেন আমার বুরিন্দাগুলো কিন্তু একটার সাথে একটা লেগেও যায়নি, আর কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখতে। মনে হচ্ছে একদম দোকান থেকে এনেছি। কতটা সুন্দর লাগছে দেখতে, তাই না? যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা যদি আমার এই বুরিন্দার পুরো রেসিপিটা দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে যেতে হবে। আমার ইউটিউব চ্যানেলের লিংক আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দিব, আপনারা চেক আউট করে নেবেন। অ্যান্ড আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। এরপর বুরিন্দার জন্য একটা শিরা বানিয়েছি, আর শিরাটা খুব ভালো করে বুরিন্দার মধ্যে মিক্স করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। শিরাটা যেহেতু গরম ছিল এজন্য একটু নর্মাল করে নিয়েছি। এরপরে ফ্রিজে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। কারণ মিষ্টি জিনিস ঠান্ডা ঠান্ডা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর যে কোনো ধরনের মিষ্টি আমি ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপরেই খাই। এটা খেতে আমার কাছে ভীষণই ভালো লাগে। এরপরে চলে আসলাম বেগুনি বানানোর জন্য। আর রমজান মাসে বেগুনি খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর আমার হাতের এই বেগুনিটা খেতে অনেক বেশি মজার, কারণ আমার কিছু সিক্রেট মশলা আছে যেগুলো আমি রান্নায় ব্যবহার করি। আর এজন্য আমার রান্নাগুলো একটু স্পেশাল হয়, একটু বেশি মজার হয়। আর শুধু মশলাই কারণ না, অনেকের হাতের রান্না এমনিতেই অনেক মজার, আর তার মধ্যে আমিও আছি। নিজের হাতের রান্না বলে প্রশংসা করছি বিষয়টা এমন না। আসলেই আমার হাতের রান্না অনেক বেশি মজার, কারণ যে খেয়েছে সেই প্রশংসা করেছে। আর তাছাড়া আমি নিজের হাতের রান্নাটা নিজেই বেশি পছন্দ করি, অন্য কারোর হাতের রান্না আমার কাছে ভালো লাগে না। তো যাই হোক, তারপরে পেঁয়াজও বানিয়ে নিয়েছি, ছোলা বুট রান্না করে নিয়েছি। তো সব রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি একটু সাজিয়ে নিয়েছি। আর যে কোনো খাবার সাজিয়ে গুছিয়ে একটু পরিপাটি করে সুন্দর করে যদি পরিবেশন করা যায় তাহলে কিন্তু দেখতেও সুন্দর লাগে। আর যেটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেতেও ভালো লাগে, তাই না? কথায় আছে না, আগে দর্শনধারী তারপর গুণ বিচারী। এটা শুধু খাবারের ক্ষেত্রেই না, যে কোনো ক্ষেত্রে। যে কোনো জিনিস আপনার কাছে যদি দেখতে ভালো লাগে তাহলে ওই জিনিসটা আপনি খুব সহজেই অ্যাকসেপ্ট করে নিতে পারবেন। আর যদি দেখতে ভালো না লাগে তখন ওই জিনিসটা কিন্তু আপনার কাছে অ্যাকসেপ্টেবল হবে না। তো যাই হোক, ইফতারি রেডি করে সবাই মিলে ওয়েট করছিলাম আজানের জন্য। এরপরে আজানও দিয়ে দিয়েছে, আর আমরা সবাই মিলে বসে পড়েছি ইফতারি করার জন্য। তো প্রথমেই হচ্ছে শরবত দিয়ে আমার রোজাটা ভেঙে নিলাম। আর এই শরবতটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল, কারণ শরবতটা হচ্ছে আমার নিজের হাতে ঘরে বানানো। আর ঘরে বানানো যে কোনো খাবার অনেক বেশি টেস্টি আর হেলদি হয়ে থাকে। এরপর আমার নিজের হাতে টমেটো সস দিয়ে আমি বেগুনিটা ট্রাই করছিলাম। তো বেগুনিটা অনেক বেশি মজার হয়েছে। অ্যান্ড এই সসটার তো কোনো তুলনাই হয় না। টমেটো সসটা যে এত বেশি মজা হয়েছে কি বলবো। মানে দোকানের কেনা টমেটো সসের থেকে আমার এই বানানো টমেটো সসটা অনেক বেশি মজার হয়েছে। তো যাই হোক, একটু একটু করে সব কিছু ট্রাই করছিলাম। আর ছোলা বুটটা অনেক বেশি ভালো লেগেছে। তো আমার হাতের এই বুরিন্দাটা অনেক বেশি মজার হয়েছিল। সব কিছু অনেক মজা হয়েছিল। আল্লাহর দরবারে অনেক শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো সব কিছু একটু একটু করে ট্রাই করে এরপর হচ্ছে মুড়ি দিয়ে মাখিয়েও খেলাম। তো মুড়ি দিয়ে অনেক ভালো লেগেছে। তো এতটাই ভালো লেগেছে সব কিছু শেষ হয়ে গেছে একদম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।